পার্বত্য চট্টগ্রামর পাহাড়ি সন্ত্রাসকলের হাসে মূলত অস্ত্রাইয়ে দে ভারতর মিজোরাম এবং মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপসকলের হাসত্ব পাশাপাশি ভারতীয় কিছু গ্রুপসকল পার্বত্য এলাকার মাঝে অস্ত্র শস্ত্র সংকট ফেললে তারা সহযোগিতা করে হইয়ে উল্লেখ করছে রিপোর্টের মাঝে আরো হইয়ে দে ভারতর মিজোরামতো ইউপিডিএফ এর হাসে যারা নাকি পার্বত্য এলাকার মাঝে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন হয়ে মশুর ৮,০০০ গোলা বারুদ আইবল্লজ্ঞ পরিকল্পনা হইল কিন্তু পরিকল্পনায় বাজেটের মাঝে ফাঁসো গিয়েই তারা আর সালানি বার আনি না পারে হইরে রিপোর্টের মাঝে উল্লেখ করছে পার্বত্য এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড লইরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানাইয়ে দে এক প্রকার মহল টাগড়াচড়ির মাঝে জঙ্গি তৎপরতা গড়িবার চেষ্টা করে ভারত এবং ফেসিস সরকারের মাধ্যমে কর্মকাণ্ড বা চলে কিছু সন্ত্রাসী অকল পাহাড়ের ভিতরতু ওতু জনগণের হাতে অস্ত্র চলার এই অস্ত্রহীন বাইরের দেশত আইয়ের বিভিন্ন প্রকার লইরে উপজাতীয় কলর উস্কাইদের চাকমা চারকেল চিফ দেবাশিস রায় যিবা নাকি পার্বত্য এলাকার চাকমা সংগঠনের একজন নেতা ইবাইয়ে পাহাড়ের মাঝে অস্থিরতা সৃষ্টি করিবার লাই বিভিন্ন প্রকারের উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেন দিল্লা সোশ্যাল মিডিয়ার মাঝে দেখা গিয়ে তারা তো এই নেতাইবা কাগড়াচড়ির মাঝে মহিলার দর্শন গজ্য হইয়ে রে যেখান ঘটনা ঘটছে জিয়ানোর মাঝে সেনাবাহিনী হইছে গ্রামবাসী এবং পাহাড়ের মানুষসকল পাল্টাপাল্টি হামলা আক্রমণ শত শত মানুষসকল আহত হইয়ে কিছু মানুষ নিহত হইয়ে এবার মাঝে সরকারের তো ১৪৬ ধারা পর্যন্ত জারি করা হচ্ছে এক ঘটনা ইনরে সম্পূর্ণভাবে উস্কাই দিল দিয়ে এ নেতাই বাই আরো উল্লেখ করা গিয়ে দে ডাক্তার জাইমা চাকমার নেতৃত্বে মেডিকেল টিম গঠন করা গিল মায়া ভাইবারে তদন্ত করিবাল্লা আসলে কি মায়া ভাইবা দর্শিত ইয়ে নাকি নয় রিপোর্টের মাঝে উল্লেখ আছে দে মায়া ভাইবার উপরে ক্ষণ দর্শনের আলামত ফানো যা ওই ছাত্রীবার শরীরের মাঝে ক্ষণ আঘাতর চিহ্ন নাই এন হইরে রিপোর্টের মাঝে স্পষ্টভাবে উল্লেখ করছে গুজফর বর্গর ইয়ে পার্বত্য এলাকারে অস্থিরতা সৃষ্টি করিবাল্লাই এই বিষয়ে পার্বত্য এলাকার পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল সাংবাদিকসকলের জানাই দে অনরাত বগুড়তে দেখ্য এবং জান্য দর্শনের জিয়ান বিষয় ইয়ান একদম পরিষ্কার হয়ে গিয়ে আসলে দর্শনের হন ঘটনা উনা ঘটে মিথ্যা আখ্যান অভিযোগ তুলিয়রে গুড়া পার্বত্য এলাকারে অস্থিরতা সৃষ্টি করলে জনগোষ্ঠী দেবাশিস রায়ের কর্মকাণ্ড উল্লেখ করে হদ দে এবাই শুরু শেষ পর্যন্ত একখান মিথ্যা ঘটনা ঘটাইরে আসলে যার কোনো বাস্তবতা নাই পার্বত্য এলাকারে অস্থিরতা সৃষ্টি করিবার লাই হাস্যর গজ্জিল দে আসলে ঘটনা ইয়ানইল দে দৃশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর বনামঠ উস্কানিমূলক আর এটা হতো পার্বত্য এলাকা লইরে লম্বা সময় হইতে গবেষণা করে সাবেক সচিব শফিউল আযীম এই দেবাশিস রায়ের ষড়যন্ত্র উল্লেখ করিয়ে শফিউল আযীমে হদ দে বারা জানি ভাইজি দে এই দেবাশিস রায়ের সাথে পশ্চিমা দেশের কিছু সংস্থার মানুষসকল তার লইয়ের সাক্ষাৎ করিবার লাগছি কিন্তু এত একখান ঘটনা ঘটে দে তারা সরকারের এখনতে ন জানা আর তো একজন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ফাটাইবার লাই যাতে মাঝে খেয়াল করলাম তারা কিছু ডাকাইতের যুবকসকলের লাগাই দিয়ে অস্থিরতা সৃষ্টি করি আর দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এবারে যাইতে নদে আর এটা হয়তো পার্বত্য এলাকায় আনরে অস্থিরতার মাঝে রাখিবার লাই ভারততো বহতভাবে উস্কানিদের বলি হইয়ের উল্লেখ করা গিয়ে ছাত্রী দর্শিত ঘটনায় আনরে সামনে রাখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় উপজাতি সংগঠন অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্ট ইউনিয়ন ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং মিজোরাম চাকমা স্টুডেন্ট ইউনিয়ন এর পরের দিন ৩০ সেপ্টেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যের আরাকান স্টুডেন্ট ইউনিয়ন বাংলাদেশের পার্বত্য অঞ্চলের লইরে আলাদাভাবে পৃথকভাবে বিবৃতি দিয়ে এড়ে তারা পার্বত্য এলাকায় ইয়ানোর মাঝে পাহাড়ি জনগোষ্ঠীর উপরে দমন পীড়ন নির্যাতন জুলুম চলের এন হইরে সেনাবাহিনী একলরে ইসলাম চরমপন্থী এবং জঙ্গিরিক কেদাবিত হইয়ের উল্লেখ করছে তাহলে ইন্ডিয়ার এই সংগঠন কল এবং মিয়ানমারের আরাকান রাজ্যের এই সংগঠন ইন একজন আরেকজন লইরে সম্পর্ক রাখিয়ে পরিকল্পিতভাবে বিবৃতি দিয়ে দে ভারতে লাগাতার ষড়যন্ত্র করে এন হইয়ে আর উল্লেখ করে দে গত ৩০ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভা মাজুগ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠানের মাঝে দিল্লির মাঝে বসবাস করে একজন ইউপিডিএফ সম্পর্ক রাখে দে সুহাস চাকমা অনুষ্ঠানের মাঝে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পাহাড়ের মাঝে গণহত্যা চলার হইয়ে মিথ্যা অভিযোগ তুললে ইয়ার পরে ৩ অক্টোবর একই অঞ্চলের মাঝে মানুষই বাইয়ে বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের মাঝে জাতিগত বৈষম্য
এবং বর্ণবাদী আচরণ করের জাতি ফরক গড়িয়ে এডে মানুষ সকলের গুম খুন হত্যা করের এন হইয়ের অভিযোগ তুললে পাশাপাশি খাগড়াছড়ির ঘটনা ইয়ানরে আন্তর্জাতিকভাবে তদন্ত কমিটি গঠন করিবার লাই প্রস্তাব দিয়ে বেশি আশ্চর্য ধরনের বিষয় হইলে নফস বাংলাদেশের ভিতরে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতিবিদ আর কিছু বামপন্থী নাস্তিক দলের মানুষ সকল বালা মানুষ সাজিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই মানুষ সকল ইনে বর্তমান সরকার এবং সেনাবাহিনী লইয়ে বিভ্রান্তকর মিথ্যা বানাবট মন্তব্য করে অস্থিরতা সৃষ্টি করিবার ষড়যন্ত্র করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে উস্কাইদের দে উল্লেখযোগ্য নামকলের ভিতরে ইউলিবের শিক্ষক অলিউর রহমান, ফারজানা প্রভা, অলিক মৃ, জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মুস্তাক, টনি চিরান, সুলতানা কামাল, কুশি কবির, শামসুল হুদা, জাকির হোসাইন, গুলাম মৌলা রনি, হেনা চাকমা, রূপাইয়া তৃষ্ণাঙ্গ, চুরমি চাকমা, অধ্যাপক ডাক্তার মিসবা কামাল ও অনন্ত তৃষ্ণাঙ্গর নাম উল্লেখযোগ্য। রিপোর্টের মাঝে আরো জানাইয়ে দে পার্বত্য এলাকার মাঝে সন্ত্রাসী সংগঠন আছে ইতারার বেশা বেশি তৎপরতা বাড়ি গিয়ে ইতারার নেতাকর্মী সকল দেশে বিদেশে বিভিন্ন জায়গার মাঝে অবস্থান করিয়ে দেশের বিরুদ্ধে নানা রকম ভাবে ষড়যন্ত্র করে। সাবেক সচিব শফিউল আজিম দেশের বিভিন্ন সুশীল সমাজ দামি মানুষ সকলরে শেষ পর্যায়ে সম্বোধন করে হইয়ে দে আর সামরিক এবং বেসামরিক যেদুন মানুষ সকল আছে বগুণত্ব ঐক্যবদ্ধ হওয়া হরিব এইবা লম্বা সময় হইতে পার্বত্য এলাকার লইয়ের হাজগরের দিয়ানোর অভিজ্ঞতা তুলে ধরিয়ে হদ দে আর পার্বত্য অঞ্চল ইয়ান লইয়েরে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক আগে থেকে ষড়যন্ত্র চলিয়ে কিন্তু বর্তমান সময় বেশি জোরদার হইয়ে এই পরিস্থিতি বা মোকাবেলা করিবার লাই ধর্ম বর্ণ পেশা ও জাতিগত মতবিরোধ বাদ দিয়ে জাতীয় স্বার্থে আর প্রত্যেকজনত্ব ঐক্যবদ্ধ অনেক সময় ভৌগোলিক কারণে পার্বত্য এলাকার মাঝে সামরিক শক্তি বাড়া পরিব দিয়া সত্ত্বেও পাশাপাশি বেসামরিক প্রশাসন এবং রাজনৈতিক বড় বড় দলকল ব্যক্তিসকলত্ব আন্তরিকতার সাথে বেশা বেশি হাজ করা হরিব পাহাড়ের মাঝে যে মানুষ সকল বসবাস করে ইতারারে সুযোগ সুবিধা অবশ্যই দিয়া হরিব জাতি বারে পৃথিবীর সাথে তাল মিলাই চলাইবল্লাই উন্নয়নমূলক খাজম মাঝে জড়িত করা হরিব ইসলামিক ফাউন্ডেশনের তথ্যর উল্লেখ করিয়ে সচিব শফিউল আজম সাহেবে হদ দে পার্বত্য এলাকার 3টি জেলার মাঝে খুব দ্রুতভাবে খ্রিস্টান ধর্মর হাজ চলের মানুষ সকল দৈনন্দিন খ্রিস্টানের মাঝে ফারাই যার গই জানা গিয়ে দে মুসলিম হিন্দু বৌদ্ধের সাইতে খ্রিস্টানের জনসংখ্যাটা বাড়ি গিয়ে আর প্রত্যেকজনত ইয়ান চিন্তার মাঝে মাতার মাঝে লোয়া হরিব দে পার্বত্য এলাকার মাঝে ডজন ডজন এনজিও কল আর জানিও অথবা নজানি তারা যে কর্মকাণ্ড হাসক্কল করে অনর্থে ইন বাংলাদেশের পক্ষে নয় এইবার ইয়ে গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে রহত দে উপজাতীয় কলের মধ্যে অধিকাংশ জনগণকল বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র চক্রান্ত দেশরে আলাদা করে শাসনকরণ অধিকাংশ জিনরে সাপোর্ট নকরে আর তু রাষ্ট্রের উন্নয়নমূলক খাসকল এই জনগণের সাথে আরো বেশি বেশি সম্পৃক্ত করা হরিব সীমান্ত এলাকা কলম মাঝে নিরাপত্তা টহলকল আরো জোরদার করা হরিব পাশাপাশি আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র চলের এবার বিরুদ্ধে আর কি কি পদক্ষেপ হওয়া হরিব অবশ্যই চিন্তা করা হরিব ইয়ানো জানান দরহার ইয়ার আগত পার্বত্য এলাকার বিভিন্ন সংগঠনক কলে গত হাসিনা সরকারে দরখাস্ত গুজিল দে আরে রুলস অফ জিনিস থেকে বাদ দিয়া হরিব তার মানে হইল দে ঢাকা কেন্দ্রত্ব যেভাবে আর জাগায়ানোর পরিচালনা করে সরাসরি এত্তু পরিচালনা করিবা যেদুন পরিচালনার দায়িত্ব আছে স্বাস্থ্য শিক্ষা দীক্ষা যত প্রকার দায়িত্ব কল আছে আর স্থায়ীভাবে গছাই দিয়া হরিব কিন্তু কোয়ালবালা গত সরকারে প্রস্তাব ইয়ানরে গ্রহণ ন করে তো আশা করি দে পার্বত্য এলাকা দামি এলাকা ইয়ান লইরে দেশীয় বিদেশীয় আন্তর্জাতিকভাবে বিশেষভাবে ইউরোপ আমেরিকা সহ ভারত ত্রিপুরাল্য মিলাইয়ে একখান আলোকভাবে রাষ্ট্র গঠন করিয়ে বাংলাদেশের দুর্বল গরিবাল্লা ষড়যন্ত্র করে জাতিত্ব ধর্ম বর্ণ জাতিগত দল মত পরিশেষে বগুণত্ব একমত হইরে এই ষড়যন্ত্রের মোকাবেলা করণ দরকার যদি আরা সময় এবারে সুযোগ হিসাবে ব্যবহার করি দইলে এনজ্ঞ সময় আইব আরা শক্তির চিন্তা লইয়ে বরে নিয়ে